সুপ্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তথ্য উপাত্তর যে জায়গাটিতে আমাদের ছেলেমেয়েরা সবচেয়ে বেশি হোঁচট খায় এবং ভুল করে, বুঝতে পারে না, সেই জায়গাটি নিয়ে আমরা আলোচনা করব। জায়গাটি হচ্ছে রেখাচিত্র বা লেখচিত্র। রেখাচিত্র বা লেখচিত্র এইটা আমরা খুব গুরুত্বের সাথে একটু দেখব। আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছি আয়তলেখ, আর এখানে আমরা পড়ছি রেখাচিত্র বা লেখচিত্র। রেখাচিত্র বা লেখচিত্র করতে গেলে আমাদের দুইটা অক্ষ লাগে, একটাকে বলে এক্স অক্ষ, একটাকে বলে ওয়াই অক্ষ। এটাকে বলে অ্যাক্সিস, অর্থাৎ অনুভূমিকভাবে যে রেখাটি থাকে সেটা হচ্ছে এক্স অক্ষ, উলম্বভাবে যে রেখাটি থাকে সেটি হচ্ছে আমরা বলবো ওয়াই অক্ষ। অর্থাৎ আমরা যখন একটা রেখাচিত্র অঙ্কন করব, ডেফিনেটলি গ্রাফ কাগজে একটা এক্স অক্ষ টানবো, একটা ওয়াই অক্ষ টানবো। এটা হচ্ছে আমাদের মূল কাজ। এই দেখো, একটা এক্স অক্ষ টানা হয়েছে, একটা ওয়াই অক্ষ টানা হয়েছে। এখন 6 জন শিক্ষার্থীর ডাটা দেওয়া আছে। এই যে 6 জন শিক্ষার্থীর ডাটা দেওয়া আছে, আমরা ডান দিকে হচ্ছে লিখব শিক্ষার্থীর সংখ্যা, ডান দিকে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, আর বাঁ দিকে হচ্ছে উচ্চতা বা সেন্টিমিটার, এদিকে আমরা লিখব হচ্ছে উচ্চতা। অর্থাৎ ডান দিকে হচ্ছে শিক্ষার্থী থাকবে আর উলম্বভাবে থাকবে হচ্ছে উচ্চতা। এখন বলেছে 6 জন শিক্ষার্থীর, এটা প্রথম জন শিক্ষার্থী 140। আমরা 140 থেকে শুরু করে 165 পর্যন্ত আমরা এই জায়গাটিতে একটুখানি দেখো, একটুখানি বাঁকিয়ে নেব। এই জায়গা থেকে একটুখানি আমরা বাঁকিয়ে নেব, এইরকম বাঁকিয়ে নিয়ে শুরু করে এইটা লিখবো হচ্ছে 140। বাঁকিয়ে কেন নিলাম? এই যে বাঁকিয়ে নিলাম মানে এর মধ্যে 0 থেকে 140টা ঘর রয়েছে। এটা বাঁকিয়ে না নিলে কিন্তু আমাদের একটু বুঝতে সমস্যা হবে। এরপরে 5 ঘর পর পর আমরা এখানে নিলাম হচ্ছে 145, তারপরে 150, 155, তারপরে 160, তারপরে 165। আপাতত এইটুকুই থাক। আর ডান দিকে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা আমরা নেব। এইটা হচ্ছে 1 জন শিক্ষার্থী, এটা 2 জন শিক্ষার্থী, এটা 3 জন শিক্ষার্থী, এটা 4 জন শিক্ষার্থী, এটা 5 জন শিক্ষার্থী, এটা হচ্ছে 6 জন শিক্ষার্থী। আমরা ডান দিকে শিক্ষার্থীর সংখ্যা নিলাম। এখন প্রথম মানটা হচ্ছে 140। প্রথম শিক্ষার্থী সেইটা হচ্ছে এইদিকে লক্ষ্য করবা, এই 1 এবং 140 বরাবর যে বিন্দু, 1 এবং 140 বরাবর যে বিন্দু, সেটা হচ্ছে প্রথম শিক্ষার্থী। এটা হচ্ছে প্রথম শিক্ষার্থী। দ্বিতীয় শিক্ষার্থী হচ্ছে 145। আচ্ছা, দ্বিতীয় শিক্ষার্থী হচ্ছে এই 2 এবং 145 বরাবর যে বিন্দু, সেটা হচ্ছে দ্বিতীয় শিক্ষার্থী। তৃতীয় শিক্ষার্থী হচ্ছে 150। এই যে সেইটা হচ্ছে 3 এবং 150 বরাবর যে বিন্দুটা আসবে, বরাবর বলতে এই বরাবর এবং এই বরাবর যে বিন্দুটা আসবে সেইটা, অর্থাৎ এটা যাবে তোমার এই বরাবর। চতুর্থ শিক্ষার্থী হচ্ছে 160। আচ্ছা, 4 নম্বরে গিয়ে হচ্ছে এখান থেকে চলে যাবে 155 নাই, 4 নম্বর চলে যাবে এই বরাবর গিয়ে এই যে 60-এ চলে যাবে, এবং 5 নম্বরে আছে 150। 5-এ যেয়ে আবার একটু নেমে আসবে, এসে এটা এই জায়গায় আসবে। 6-এ আসবে 165, 6-এ যে আবার সেটা উঠে চলে যাবে হচ্ছে এই বরাবর, যে এখানে যে এই বরাবর যাবে। অর্থাৎ এই যে বিন্দুগুলো আমরা পেলাম, এই বিন্দুগুলোকে যদি আমি এখন স্ট্রেট লাইন করে দিই, তো সোজা দাগ টেনে দিই, এই বরাবর দাগ টানলাম, 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 এই যে স্কেল দিয়ে সোজা দাগ টেনে দিলাম, এই যে চিত্রখান তৈরি হলো,
সেটাই হচ্ছে তার রেখাচিত্র। সো এখানে এই যে 2, 4, 6, এটা আসলে 2, 4, 6 আর 10, 12 না, এটা হচ্ছে একজন শিক্ষার্থী, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন শিক্ষার্থী। তাহলে এই যে আমরা একজনের জন্য 140 বরাবর, 2 জনের জন্য এই যে 145 বরাবর, 3 জনের জন্য হচ্ছে 150 বরাবর, 4 জনের জন্য 160 বরাবর, এই যে 60 বরাবর, 5 জনের জন্য 150 বরাবর, 6 জনের জন্য 160 বরাবর। তারপরে কি করেছি, তারপরে এখান থেকে একদম ফ্রি হ্যান্ডে এই যে এই বিন্দু থেকে শুরু করে ফ্রি হ্যান্ডে যে রেখাটা গিয়েছে সেইটাই তার হচ্ছে রেখাচিত্র বা লেখচিত্র। সো আশা করছি এইটা বুঝতে কারো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তাহলে এইটা আরও কয়েকবার একটু দেখে নিতে হবে, বারবার দেখতে হবে, দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এইটা নিয়ে আশা করছি কোনো প্রবলেম আর থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থী, রেখাচিত্র বা লেখচিত্র নিয়ে আরও কিছু আইটেম থাকে যেগুলো আমাদের পরীক্ষায় থাকে এবং আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না, সেটি নিয়েও আমি আজকে কথা বলবো এবং আজকের এই টপিকটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ 6-এ একটি অঙ্ক আছে যে তন্দ্রা চাকমা হাসপাতালে ভর্তি হয়েছেন। তন্দ্রা চাকমা একজনের নাম, তিনি হচ্ছে হসপিটালে ভর্তি হয়েছেন। 3 ঘন্টা অন্তর একদিনের তাপমাত্রা নিচের রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এই যে রেখাচিত্রটা এখানে আঁকিয়ে দিয়েছে, এর মাধ্যমে তার টেম্পারেচার একদিনের কত, 3 ঘন্টা পর পর তা এখানে দিয়ে দিয়েছে। এখন এই রেখাচিত্র দেখে আমাদেরকে বুঝতে হবে তার টেম্পারেচার কত ছিল বা আমরা কি বুঝি। লক্ষ্য করো, এই যে বেঁকানো দাগ দিয়েছে, এই বেঁকানো দাগটির অর্থ হচ্ছে, যে তার টেম্পারেচার একজন সুস্থ মানুষকে টেম্পারেচার 98 ডিগ্রি থেকে শুরু হয়। সো 98 দিয়ে শুরু করেছে। আর দুপুর 12টা থেকে শুরু করেছে, ভর্তি হয়েছে 3 ঘন্টা অন্তর, অর্থাৎ 12টার সময় কত, 3টার সময় কত, 6টার সময় কত, 9টার সময় কত, আবার 12টার সময় কত, অর্থাৎ দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত একটা রেখাচিত্র এখানে আঁকিয়ে দিয়েছে। কীরকম খেয়াল করো, 12টার সময় তার টেম্পারেচার ছিল এই বরাবর কত, 100 ডিগ্রি। 12টার সময় তার টেম্পারেচার ছিল 100 ডিগ্রি। 3টার সময় তার টেম্পারেচার চলে গিয়েছে এই বরাবর, মানে এই যে 102 ডিগ্রি। 6টার সময় তার টেম্পারেচার আবার নেমে গিয়েছে, 6টার সময় গিয়েছে 99 ডিগ্রি। 9টার সময় তার টেম্পারেচার গিয়েছে আরেকটু বেড়েছে 100 ডিগ্রি এবং 12টার সময় তার টেম্পারেচার এই 100 ডিগ্রিতে আছে, অর্থাৎ একই রকম আছে, তার টেম্পারেচারটা আর কিন্তু বাড়েনি। এই যে লেখচিত্র থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে তন্দ্রা চাকমার দুপুর 12টায় টেম্পারেচার ছিল 100 ডিগ্রি, আর তার বেলা 3টার সময় তার টেম্পারেচার বেড়ে হয়েছে 102 ডিগ্রি, সন্ধ্যা 6টার সময় তার টেম্পারেচার এসছে 99 ডিগ্রি, রাত 9টার সময় তার টেম্পারেচার এসছে 100 ডিগ্রি এবং 12টা পর্যন্ত তার আর কোনো টেম্পারেচার বাড়েনি। সো আমরা এখান থেকে বুঝতে পারি তার সর্বোচ্চ টেম্পারেচার ছিল বিকাল 3টার সময়, যা হচ্ছে 102 ডিগ্রিতে, এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত তার টেম্পারেচার স্বাভাবিক অবস্থায় ছিল। এবং এখানে 98 ডিগ্রি থেকে দেখানো হয়েছে, এর অর্থ যে একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকে 98 ডিগ্রি ফারেনহাইট, যে কারণে আমরা এখানে 98 ডিগ্রি থেকে দেখানো শুরু করেছি। এইটাই হচ্ছে মূলত গ্রাফের কাজ এবং লেখচিত্রের কাজ। এইটা দেখে আমরা
এটাই বুঝতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এই রেখাচিত্র নিয়ে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, তোমরা আরও কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমরা এই জায়গাটাতে বুঝতে পারিনি। আমি পরবর্তী ক্লাসে আমি বাকি অংশটুকু বুঝিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।